ডিয়ার ফ্রেন্ডস, নতুন একটি তথ্য নিয়ে চলে এসেছি। ইউনিফাইড পেনশন স্কিম, পেনশন বাড়ছে কেন্দ্রীয় কর্মচারীদের, সিদ্ধান্ত মন্ত্রিসভায় গৃহীত হয়েছে। এইটা লোকসভা ভোটে মোটামুটি ধাক্কা খেয়েছে বর্তমান মোদী সরকার, সামান্য ব্যবধানে জিতেছে। তারপরে কিন্তু তারা এইটা স্কিমটা চালু করতে বাধ্য হয়েছে। নরেন্দ্র মোদী আর ঝুঁকি নিতে চাননি। সামনেই আছে 4টে বিধানসভা ভোট আছে, যেমন হরিয়ানা, জম্মু কাশ্মীর, মহারাষ্ট্র, ঝাড়খণ্ড। তার আগে তড়িঘড়ি করে নতুন পেনশন প্রকল্প চালু করতে বদ্ধপরিকর হয়েছে সরকার। ইউনিফাইড পেনশন স্কিম আগামী বছরের 1 এপ্রিল থেকে চালু হবে, অর্থাৎ 2025-এর 1 এপ্রিল থেকে এই স্কিমটা চালু হবে। এদিন কেন্দ্রীয় মন্ত্রিসভায় বৈঠকে এই প্রকল্পে সিলমোহর পড়েছে। কেন্দ্রের এই সিদ্ধান্তের জেরে উপকৃত হতে চলেছেন প্রায় 23,000 কেন্দ্রীয় সরকারি কর্মচারী। এই প্রকল্পের আওতায় তারা নিশ্চিত পেনশন পাবেন, পারিবারিক পেনশন পাবেন এবং নিশ্চিত ন্যূনতম পেনশনের সুবিধাও পাবেন। এটা কি আছে, বৈশিষ্ট্য কী? এখানে বলা হচ্ছে যে অন্তত 25 বছর কর্মজীবন হতে হবে এই ইউনিফাইড পেনশন স্কিমে যোগদান করার জন্য, এবং অবসর গ্রহণের আগে 12 মাস যা বেসিক স্যালারি পেয়েছেন তার অর্ধেক তার পেনশন পাবেন। আর অন্তত যদি 10 বছর একটানা চাকরি করেন বা চাকরি করে অবসর নেন, সেক্ষেত্রে ন্যূনতম 10,000 টাকা পেনশন পাবেন। যদি পেনশন গ্রাহকের মৃত্যু হয় তাহলে সেই পেনশনের 60% অবিলম্বে ফ্যামিলি পেনশন হিসাবে চালু হবে। পাবেন কে? তার স্ত্রী বা স্পাউস পাবে। স্বামী হলে স্ত্রী, স্ত্রী হলে স্বামী। এইটুকু মোটামুটি ব্যাপারটা। আর একটু ভালো করে বলে দিই, মোটামুটি 12 বছর 12 মাসে যে গড় বেতন পেতেন কর্মচারী, 25 বছর চাকরি করলে তার গড় অনুপাতে পাবেন। তার থেকে যদি কম হয়, চাকরি জীবন যদি কর্মজীবন যদি 25 বছরে কম হয়, তাহলে সেই অনুপাতে পেনশনের ব্যবস্থা হবে। আর অবসরপ্রাপ্ত কর্মীর মৃত্যু হলে তার প্রাপ্ত পেনশনের 60% পরিবার পাবে। কোনো কর্মী যদি টানা 10 বছর চাকরি করে যদি অবসর নেন, তখন ন্যূনতম 10,000 টাকা পেনশন নিশ্চিত মিলবে এই ইউনিফাইড পেনশন স্কিমে। এই মোটামুটি আজকের বিষয়বস্তু। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সঙ্গে থাকবেন।